রাশেদ খান। আমি শুধুমাত্র এমপি হইতে হবে এজন্য আমি আমার পুরো দলের সাথে একটা প্রতারণা করেছি। আপনি নিজের দল বিলুপ্ত করে নিজের দল থেকে আরেকজনের প্রতীকে নির্বাচন করছেন, নিজের অস্তিত্ব নাই। আপনি কথা বলার সময় আমি কথা বলি না, আমি কথা বলার সময় আপনি কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, এইভাবে হলো তো টক শো না, আপনি তো কথা বলার সময় আপনি আমাকে কথা বলতে দেন না। কার সাথে টক শোতে নিয়ে এসেছেন? না, এটা কি ম্যানার আছে? আপনার কি এখানে যে ভাষায় কথা বলছেন দেখে গাইডর হয়ে গেছে, দেখে খালি একলাই কথা বলবেন আর অন্য সবার কথার মাঝখানে ঢুকবেন। আমাদের দেশে এত দল কেন? প্রত্যেকটা দলের আদর্শ ভিন্ন। সে যখন নিবন্ধন নেয় তখন প্রত্যেকটা আলাদা চিন্তা করে সে নিবন্ধন নেয়। কিন্তু সবচেয়ে আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করেছিলাম গণ অধিকার পরিষদকে যখন দলটি গঠন করলো। এই দল একটা আদর্শ, নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব রুলস রেগুলেশন আছে, এটার কারণে কিন্তু নিবন্ধন পেয়েছিল। কিন্তু সে আদর্শের একজন সবচেয়ে বড় কর্ণধার হচ্ছে রাশেদ খান। শুধুমাত্র একটি আসনের জন্য সে আদর্শকে আমি পিছনে ফেলে, দল যে জন্য নিবন্ধন নিয়েছে এটাকে পিছনে ফেলে আমি শুধুমাত্র এমপি হইতে হবে, এই জন্য আমি আমার পুরো দলের সাথে একটা প্রতারণা করেছি। আমি প্রতারণা শব্দটা বলবো না, করেছি। তাহলে আমি যে বলছি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে রাশেদ খান যে দলটা ওন করছে এটাকে বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। সে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এমন একটা দল, সে দল মাছের নামের মতো, মাছের নাম যেখানে ছোটো মাছ বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে, তেমনি আমরা নির্বাচনে 2 মাস আগে দেখেছি ছোট ছোট দলগুলোকে কিভাবে খেয়ে ফেলেছে। আজকে দেখেন এই কি বলে এই ববি হাজ্জাজের মতো যে দলের প্রধানকে নিয়ে এসে, রাশেদ খানের মতো ছেলেকে নিয়ে এসে, মানে ছোট ছোট দলগুলো অনেকগুলো দল বিলুপ্ত হয়ে গেছে। অথচ বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক বলা হয় বিএনপিকে, তারা ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে। কিন্তু এর বিপরীতে আপনি 11 দলীয় জোট দেখেন, এনসিপির মতো প্রতিষ্ঠা হয়েছে বেশি দিন হয় নাই, কিন্তু তারা নিজস্ব প্রতীক নিয়ে, নিজস্ব ভাবসাব নিয়ে তারা কিন্তু ইলেকশন করেছে এবং 6টি আসন পেয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট জানানো উচিত। আদর্শকে বিক্রি করে নাই তারা তাদের নিবন্ধন নিয়ে যে আদর্শ, যে নৈতিকতা নিয়ে তারা নিবন্ধন নিয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে নিবন্ধন নিয়েছে, সেটাকে তারা বিক্রি করে নাই। এই যে গাছ দেখিয়েছে, এটা রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তার বিপরীতে আমরা ছোট ছোট বিএনপিপন্থী যে দলের ছোট ছোট যে দলগুলো, সেই দলগুলো সে গাছ দেখাইতে পারে নাই। তারপরে রাশেদ খান বলে প্রতারণা, জামাত টাকা দিয়ে নাকি 66 আসনটা পেয়েছে, টাকা দিয়ে আসন পেয়েছে, আবার বলে জান্নাতের টিকিট বিক্রি করে। তো জান্নাতের টিকিট বিক্রি করলে আপনি যখন কোনো কিছু বিক্রি করেন, এর বিপরীতে আপনার তো টাকা পাওয়ার কথা, আপনার তো টাকা দেওয়ার কথা না। মানে আপনি জান্নাতের টিকিটও দিবেন, আবার টাকাও দিবেন। বিক্রি যখন কখন হয়, টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক। আপনি কিছু দিবেন জান্নাতের টিকিট, তার বিনিময়ে টাকা নিবেন, তাহলে তো আপনার টাকা পাওয়ার কথা, আপনি তো টাকা দেওয়ার কথা না। তার মানে আপনি টাকা দিয়ে 67 আসন কিনে নিলেন। দেখেন প্রতারণাটা শুরু হয়েছে আজকে প্রথম দিনেই। আপনি যে প্রশ্ন করলেন না, আজকে আজকে যে 60% জনগণ গণভোটে কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসছে কত পার্সেন্ট জনগণের ভোট নিয়ে? 50% জনগণের ভোট নিয়ে। 50% জনগণের ভোট নিয়ে একটা সরকার 60% জনগণের উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জনগণের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করছেন। অস্বীকার করছেন কি বলা যায়? আপনি যে আজকে যে শপথটা নিলেন না, দেখেন আজকে যে শপথটা নিলেন না, সংস্কার পরিষদের শপথটা নিলেন না, আপনি শপথ না নেওয়ার পিছনে আপনি কি বললেন? বললেন যে এটা সেই শপথটা সংবিধানে নেই। বিএনপি কি বলেছিল শপথ দিবে? বিএনপি কি বলেছিল? জি আপনি বলেন। আমি বিএনপি তো মানুষের কাছে স্পষ্ট করেছে, আপনারা তো আপনি বলেন যে সংবিধানে শপথটা নেই। তাহলে আপনি বলেন যে সরকারের অধীনে আপনি নির্বাচন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যখন শপথ নিয়েছিল এই শপথটা কি সংবিধানে আছে? আপনি কোট এন্ড আনকোট করে আপনি আমাকে বলবেন। যে সরকারের অধীনে, যে বাবার অধীনে আপনি সন্তান হলেন, সে বাবা যে তৈরি হলো, সে তৈরিটাও তো সংবিধানে নেই। আপনি যে আজকে যে প্রধান উপদেষ্টাদের শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর যে শপথ সংবিধানে আছে সেটা নিয়েছেন। আজকে উপদেষ্টারা যে শপথ নিয়েছেন, সেই শপথটা কাদের শপথ নিয়েছেন? মন্ত্রীদের যে শপথ আমাদের সংবিধানে আছে সেটা নিয়েছেন। তো সেই শপথটা তো ছিল না। তাহলে যে শপথটা সংবিধানে ছিল না, তারা শপথ গ্রহণ করে ক্ষমতা নেওয়ার পর একটা নির্বাচন আয়োজন করেছে। সে নির্বাচন আয়োজনে আমি গিয়ে বললাম যে আমার যে শপথটা আমি নিব, এই শপথটা সংবিধানে নেই। তাহলে আপনি কি দাঁড়ালো? স্বাধীন মালিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনার আগে, জাতীয় নির্বাচনের আগে কখনো গণভোট হয় না, এমনকি একই দিনে হয় না, এইটা সবসময় পরে হয়।
আপনারা আইনজীবী মানেন না, আপনারা রাষ্ট্র মানেন না, আপনারা সংবিধান মানেন না, আপনারা আইন স্বাধীন মালিক প্লিজ যেটা লেট মি বলছে, ফিনিশ। আমি শেষ স্বাধীন করি মালিক আপা। যেটা বলেছে, তাহলে আমি সেটা শেষ তো করি। সালাউদ্দিন সাহেব ভুল বলছে, তাইলে সালাউদ্দিন সাহেবকে তাইলে যে একটা শাস্তি করে, আমি কারণ শেষ সালাউদ্দিন করি, সাহেব যে please। বলছে গণভোটে কোনো অসুবিধা নাই, এবং সালাউদ্দিন আমার সাহেব যে কথাগুলো শেষ গণভোটের করি। বুদ্ধিটা তবে দিচ্ছে, শেষ করে আসতেছি তাহলে আপনার স্বাধীন কাছে। মালিক সাহেবকে শেষ তো করে অপমান আসুন করছে, একটা। খুব খারাপ হলো। জি, আচ্ছা, হায় বলেন। হায়। ভাইয়ের কিছু কথার উত্তর আমাকে দিতে হবে। তিনি আমাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন, টকশোতে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আসি নাই, দলের বিষয়ে বলেন, অন্য বিষয়ে বলেন। উনি আমাকে বললেন আমি কেন গণ অধিকার পরিষদ ছেড়ে আমি কেন আসলে বিএনপিতে যোগদান করলাম। আপনি কেন 18 সালে আপনি ধানের শীষ প্রতীকে ইলেকশন করলেন? ধানের শীষের প্রতি আপনার প্রেম ভালোবাসা ছিল না? জামাত ইসলামের নেতৃবৃন্দরা তারা কি বলে নাই যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন করছি? তখন বিএনপি চাঁদাবাজ ছিল না? তখন বিএনপি খারাপ ছিল না? রাশেদ খান ধানের শেষে শেষ করি, ধানের শেষে ইলেকশন আমরা করলে রাশেদ আসবো। খান গাদ্দার হয়ে গেছে। আর আপনারা আমাদের এনসিপি নেতৃবৃন্দ দেখেন, আপা যে কথাটা বললেন যে তারা আলাদাভাবে শপথ নিয়েছে, আবার কথা হলো নির্বাচনটা আলাদাভাবে করতেন, কয়টা আসন পাইতেন সেটা জনগণ দেখতো। নির্বাচনটা আপা, তো আপনি আগেই বলেন, লিখে করতে রাখেন। চেয়েছি। লিখে রাখেন। গণভোটটা তো আগে করতে আপনি লিখে চেয়েছি, রাখেন। গণভোটের শপথ নিয়ে কথা বলছি, হচ্ছে। আপনি লিখে রাখেন, আমি আপনি শেষ দলকে করি। আলাদা নির্বাচন করেছে, আপনি লিখে রাখেন। আপনি নিজের দল বিলুপ্ত করে নিজের দল থেকে আমি পদ বাদ লিখে রাখতে বলছি আরেকজনের আপনাকে। আচ্ছা, আরেকজনের আমরা তো শেষ করে প্রতীকে আমরা নির্বাচন উত্তরটা নিব। করছেন, আপনি লিখে নিজের রাখেন। অস্তিত্ব নাই। আপনি লিখে রাখেন। এনসিপি নিয়ে আমরা নিব। খবরদার ভুলও এনসিপি নাম আপনি লিখে বললেন না। রাখেন, নোট করেন। আমাদের অনেক আপনি ম্যানার মানতেছেন না, আপা? আপনি লিখে আমি- রাখেন। না, আমি আপনি শেষ কথা করি। বললে আপনি সবার কথায় টকছেন। আমি শেষ করি। আচ্ছা শেষ করে আমরা আপনি লিখে রাখেন, নোট করেন। আপনি আমি তো ঘড়ি নোট ধরে করছি, ভাই। কতক্ষণ একলা কথা আমি তো বলেন? ভাইয়ের কথা শুনেন, আমি কত সময় বলবো সেটা ওনার সে উত্তরটা দিয়ে নিয়ন্ত্রণ আমরা করুন। আছি, ওনার- আপনি তো এইভাবে আপনার ওনার- বলতে পারেন না। একটু সংক্ষেপে 30 হ্যাঁ, সেকেন্ড আমার নোট করা আছে 30 তো। সেকেন্ডে শেষ এখন করে আমার আমি যাব। কথা হলো যে ঠিক আছে, আলমামুন আপনি হাসান, আলাদা শপথ নিয়ে ওনার কাছে। ভালো কথা, নির্বাচনটা আলাদা করতেন। আজকে আমাকে বলছেন তো আপনি নির্বাচন আলাদা করেছেন। জোটগতভাবে নির্বাচন করা আর আপনার মানে ধানের শীর্ষে প্রতীকে ইলেকশন করা কি পার্থক্য কোথায়? আপনি তো জামাতের সাথে গিয়েছেন তো, তাই না? জামাতের তকমা তো আপনার গায়ে লাগাইছেন, এমন না যে লাগান নাই। আপনি যদি এমনই হইতেন ঠিক আছে, আপনি আলাদা ইলেকশন করতেন। ভাই যেটা বলছেন তারা তো তাদের গার্ড ছাড়ায়নি, তো গার্ড ছাড়ায়নি জামাতের সাথে কেন গেলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে নাহিদ ইসলাম যে বসে থাকতো আপনি জানেন? এই উপদেষ্টারা আচ্ছা, পদত্যাগ সেই করার বিষয়ে আগে আমরা যারা রাশেদ সালাউদ্দিন খান, আহমেদের আমরা বাসায় গিয়েছে আপনি আপনাকে শেষ জানেন করছি। যে আমাদেরকে কি কয়টা আসন দিবেন? আপনার আবার আসবো, শেষ রাশেদ করি খান। প্লিজ। জি, এই বিষয়গুলো আমরা শুনেছি জেনে আপনার তারপরে কথাটা। গার্ডসের কথা তাহলে বলেন। আমাকে একটু শেষ করে মাঝখানে নিন। 1 মিনিট সময় ঠিক দেন। আছে, আপনার গার্ডস নিয়ে ধরেন, আমাদেরকে জিজ্ঞেস একটা করেন। মিনিট আমি বলে নেই। 1 মিনিট। উনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসায় উনিও যে পায়ে ধরে বসে থাকতো, নাহলে তো উনি দেখতে আচ্ছা, পাইলেন কেমনে যে বুঝতে পেরেছি। আমরা তো আমার 2022 ভাইরা সাল থেকে বিএনপির সাথে আমার জোটে ভাইরা ছিলাম। কিভাবে আমরা বিএনপির তো সাথে কখনোই বিএনপির গিয়ে বাইরে আলোচনা ছিলাম না। করতে। ব্যক্তিগত আক্রমণে আমরা না, তো না। বিএনপির সাথে আমরা- জোটে আপনি ছিলাম। কথা বলার সময় আমি কথা বলি নাই, আমি কথা বলার সময় আপনি কথা বলবেন না। আচ্ছা, হোয়াট ইজ দিস? ঠিক আছে। ভাই এইভাবে হলো তো টক না শো না, হয় না। আপনি তো কথা বলার সময় আপনি আমাকে কথা এইভাবে বলতে দেন নাই। কার সাথে টক শোতে নিয়ে এসেছেন না এইভাবে? না না, আপনি কিভাবে বলেন? না, আপনি কথা বলার আমি সময় তো কথা কেউ কন্টিনিউ বলতে করছিলাম, না তাই না? পারে, তাইলে আমার কথার সময় সে কথা কিন্তু বারবার এরকম আপনার কথা ইয়ে বলেই করবে। শেষ হয়েছে, হয় আপনি নাই? কেন এখানে রাগ দেখাচ্ছেন? আমি কেন কি আপনি আপনার রাগ কথা বলার দেখাচ্ছেন সময় আসছি? আপনি অন্য আরেকজনকে কথা আমি বলার তার সময় সাথে interrupt কথা করেন বলছি, কেন? সে moderator। এটা কি তাই না? ম্যানারিজম? আমরা শেষ এটা কি আপনার কোনো ম্যানারিজম? manner আছে? আপনি তো আপনার কি এখানে যে গায়ের ভাষায় কথা বিএনপি বলছেন, গেছেন দেখে গায়ের জোর হয়ে গেছে আচ্ছা, দেখে খালি একলাই কথা বলবেন আর অন্য সবার কথার মাঝখানে টকবেন? না না, এটা কি ধরনের ভদ্রতা? ভাই, এটা কি ঝগড়া উনি করার কথা জন্য বলার এখানে? মাঝখানে কেউ মাঝখানে- কথা বলতে আচ্ছা, পারবে না। মাঝখানে এটা কি উনি ঝগড়া অন্য করার জন্য সবার- আছে? কেউ মানে মাথা বিএনপিতে ঢুকে ওনার গায়ের গরম আচ্ছা, এমন হয়ে গেছে যে ব্যক্তিগত উনি আক্রমণে একলা না সব যায়, করতে পারবে। ব্যক্তিগত আক্রমণে না যায়। উনি আমার জি, ভাইদেরকে আপনি বলছে, জি, আমার বলেন। ভাইরা আপনি 30 সেকেন্ডে শেষ করেন। যে জি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসায় গিয়ে বসে থাকতেন, উনাদের মধ্যে একটা জোটের আলোচনা চলছিল, এটা কি কারো অজানা? আচ্ছা। তাহলে উনি যদি ওখানে না থাকে, পায়ে ধরে বসে থাকে, উনি বলেছেন যে আমরা একলা নির্বাচন করতাম। শুনেন, জামাতের আমরা নাকি জামাতের দিয়ে গায়ে লাগাইছি, তাহলে Alliance করেছেন, জামাতের জি। এক্স ওয়াইফের সাথে তো সে যায় সংসার করা শুরু করছে, নিজের আচ্ছা। অস্তিত্ব বিলীন করে। ঠিক আছে, এখন আমরা তো আমরা- অন্তত নিজের মার্কায় নির্বাচন জোটবদ্ধ করে নির্বাচন করেছেন। সারা বাংলাদেশে 3% ভোট পাইছি। আলমামুন আর রাসেল। উনার প্রতারণা, উনি যে নিজের দলের সাথে প্রতারণা করেছেন, এই জন্য জনগণ ওনাকে ঠিক আছে। প্রত্যাখ্যান করেছে। আলমামুন রাসেল, আপনার কাছে আসলাম আবার ফেরত। সেটা হচ্ছে আমাকে PRP তো friend-এর দিব। উত্তর দিতে দেন। আপনাকে দিব। না, ওনার কথা তো আপনাকে উত্তর দিতে হবে। না, আপনি দিবেন, অবশ্যই দিবেন। না, 30 উনি সেকেন্ড তো পাবেন। না, শেষ করছি, ওনার শেষ কথার করছি। উত্তর তো আমাকে দিতে আপনি হবে। অবশ্যই দিবেন। তাহলে ওনাকে 30 সেকেন্ড উনিও সুযোগ কিন্তু দিলেন। guest free floor পাচ্ছেন আপনাদের ওকে, দুজনের জন্য, সুযোগটা অবশ্যই। পাবে, কিন্তু আমার আমি তো যেহেতু নিজের আপনি প্রতীকে 30 নির্বাচন সুযোগ দিলেন। করেছি, তাই আলমামুন না? রাসেল, আমি বিহারের নিজের যে প্রতীকে অবস্থানটা নির্বাচন রয়েছে, করেছি। BNP ভাই, এরা আপনি শেষ করে BNP 30 তে সেকেন্ডের আমাদের উত্তরটা যৌথ দিয়ে শেষ হয়েছে। করিনি। উত্তর না দিলে তো দর্শকরা না, না, আসবে, দর্শক মাঝখানে তো আপনার শুনবে, বুঝবেন শুনবে, না। না, না, উনাকে পুরোটা দিয়ে দেন, কারণ উনি তো আলমামুন বিএনপির রাসেল, প্রতিনিধিত্ব আচ্ছা, করছে, এখন আলমামুন উনাকে রাসেল। একলা পুরোটা শো করতে দিয়ে দেন। ভাই, এই ঝগড়া কথা করার জন্য বলবেন। টক শোতে আনবেন না আমার ভাই। কাছে আপনি শুরু এটা করতে ঝগড়া পারেন যে করতে আসি নাই। উচ্চ কখনোই দুই পক্ষের বিরোধী অবস্থান কিভাবে এই বিষয়টা সামনে কিভাবে আগাবে? আচ্ছা, আসলে আমি কি একটা অবস্থা ভাই, আমরা- এমন অবস্থা শুনেন, হইছে না, আমরা কথা বলি, আমার যে বলছি। বিএনপি বললেই এখন সবাই শের হয়ে যাচ্ছে, সবাইকে ধমকাইতে থাকবে। প্রথম আপনাকে কে প্রথম ধমকাইলো? কথা হচ্ছে, আপনি talk show তে এসে আচ্ছা পুরো আমি একটু যেভাবে একটু উত্তেজনা আসি, সৃষ্টি রাশেদ, করতেছেন। আমি একটু আসি, এটা কোনো manner? আপনার manner? আমি একটু আসি। প্রথম কথা হচ্ছে, গণভোট
প্রথম কথা হচ্ছে গণভোট এখানে মানি একজন না। নারীকে আনতেন ভাই হ্যাঁ। ঝগড়া করার জন্য। দেখেন, আমাকে তো আনা ঠিক হয়নি এইভাবে আপনার। তৌফিক ভাই শুনিয়ে দেখেন, দাও ভাই। আমি একটু না, বলি please, রাশেদ, এইভাবে আপনারা তো হয় না। ইন্টারফেয়ার করেন না, সবাই কথা আমাকে একটু বলতে বলার সুযোগ দেন, পারছে। জি, একটু বল। আমাকে একটু কারণ বলার উনি তো সুযোগ দেন। BNP করতেছেন না আপা শুনি আমরা সবার কথা শুনেছি রাসেল ভাইয়ের কথা শুনে অনেকক্ষণ উনি চুপচাপ ছিলেন রাসেল ভাই ভাই এখানে আমি উঠে যাবো কিন্তু এইভাবে না, না, মানে না, এটা আমার আমি কথা আসলে পরস্পর বিরোধী না। মানে আচ্ছা, ওনার আচ্ছা, ভাষা আমি- আচরণ কেমন এগুলো জি, আপা, উনি কি কোনোদিন সবাই টকশো করেন না আগে আপা শুনি আমরা উনি কথা বলতে থাকবেন। না আপনি এইভাবে কথা বলছেন কেন টকশোতে এসে অসুবিধা না ভাই আচ্ছা আমরা দুজন না এখানে তো এইভাবে টকশো করার জন্য না, আসেন শেষ ভাই একটু শুনি। হোয়াট ইজ দিস উনি উনি এইভাবে উত্তেজিত হচ্ছে কেন? আপনি থামেন একটু আমি শুনি আসছি, আমরা। আমি কেন আপনি উত্তেজিত কোথায় হব? আসতেছেন? আপনি হ্যাঁ? ধমক কাকে দিচ্ছেন? আপনাকে কে ধমক কাকে দিচ্ছে ধমক দিচ্ছেন? আচ্ছা, আমরা আপনি কথা এখানে বলি। এসে আমরা যেভাবে কেন ধমক মানে দিচ্ছেন? ব্যবহার করতেছেন এখানে তো আরেকজনের কি ফ্লোর, দেখাচ্ছেন আপনি আপনি কথা এখানে? বলছেন কেন? ভাই আপনি তো ওনাকে এইভাবে কথা তাকে বলতে ভোট দিলেন দিচ্ছেন কেন না, 30 রাসেল সেকেন্ড ভাইকে কথা বলতে দেন। তাকে আপনি আপনার আপনি পয়েন্ট তো বললাম সবাই আপনার দিচ্ছেন তাহলে না। আমাকে দিবেন না উত্তর অবশ্যই দিতে? দিব মামুন ভাই শেষ করো আচ্ছা, ভাই, উনাকে পুরো রাশেদ- ফ্লোরটা রাশেদ দিয়ে উত্তরটা দেন। দিয়ে আপনি আসেন। 11 রাশেদ 30 উত্তরটা সেকেন্ড দিয়ে একজনকে আনছেন রাশেদ উত্তরটা দিয়ে আরো দেন। আরেকজনকে আনছেন আমার হ্যাঁ, সাথে আচ্ছা, আপনি আপনি উত্তর দেন, উনি 30 দিবেন। সেকেন্ড উত্তর দেন, আপনি দেন। বলেন। দিয়ে না তারপরে উত্তর কথা কি বলবেন। দেব আর আপনি দেন। উত্তর দেওয়ার মুড তো না, রাখবেন বলেন। না মামুন ভাই তো দিলেন আপনি। আমি আপনি বলেন, দিলাম, আমরা আমি সবাই দিলাম। ঝগড়া করার জন্য আমরা টকশো পরস্পর আনছেন? মতামত আমার তো শ্রদ্ধা এগুলো করবো, দিলাম। আমরা কথা বলবো, এটাই আমাদের সুরাজনীতি। এখানে কি আপনি জি। ঝগড়া করার জন্য আনছেন? না, এটা আমি হচ্ছে দলীয় টকশো। সমালোচনা দলীয় বিষয়গুলো থাকবেই। বলেছি তাহলে উনি কি বলছেন এগুলো আপনি উনি যা জামাতের বলছেন, সাথে আপনি না গেলে কথার 3% উত্তর ভোট পাইতো দলীয় মতামত তাইলে- থাকবে তাহলে আমাকে কেন ওনার মতামত বলতেছেন উনি বলবে আপনারটা আপনি বলবেন আপনি বলেন আসলে পরস্পর মতামতকে শ্রদ্ধা করতে হবে আমাদের আপনি বলেন শ্রদ্ধা তো করতে হবে জি। কিন্তু যেভাবে উনি মানে কথা বলছে যেভাবে উত্তেজিত হয়ে মনে হচ্ছে আমাকে উনি আমরা হামলা সবাই করবে যেমন human একটা being, অবস্থা। আমাদের নিজেরা আমি তো কথা বলেছি উনি জি। এভাবে বলুক বলেন আপনি শেষ করেন ভাইকে আমি- দেন তারপরে বলছি শেষ করুক আচ্ছা মামুন ভাই বলেন আচ্ছা যাক, আল্লাহর হস্তে আমার মাঝখানে একটু ইন্টারফেয়ার করেন না, আমি একটু বলি, অনেকক্ষণ পর বলার সুযোগ পেয়েছি। প্রথম কথা হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। বিরোধী দল যদি কনস্ট্রাকটিভ সমালোচনা না করে তাহলে কিন্তু আবার একটা ফ্যাসিজম চলে আসবে। যারা নিজের দলকে পদত্যাগ করে দলের যে আদর্শকে বিচ্যুত করে, তারা অন্য এই নিয়ে মার্কা নিয়ে অন্য দলে অংশগ্রহণ করে শুধুমাত্র এমপি হওয়ার জন্য, সেটা বিরোধিতা করছে। আমিও ডিউ রেসপেক্ট, রাশেদের প্রতি সম্মান রেখে বলছি, ও হয়তো করেছে ভাই আপনি করেছে, মনে হয় কিন্তু আমি ও এটা নিয়ে- করেছে, এটা নিয়ে- রাশেদ না, এভাবে বলেন আমি না। ওদিকে না যাই। না, আমি ওদিকে না যাই। শব্দগুলো আপনার মনে হয় কিন্তু- অন্যরকম হয়ে যাচ্ছে না, না, আপনি আমি ওদিকে- আমি তো রাজনীতি করি আপনি তো রাশেদ এ করেছে ও করেছে এভাবে তো এই শব্দ ব্যবহার করা যায় না, না না, না, আমি কি আপনাকে আপনি- এভাবে করেছি না না, সম্মান আপনি দিয়ে কথা আপনি বলেন আমার ইউনিভার্সিটি হলের ছোট ভাই, এই জন্য আমি আপনাকে আপনাকে ভালোবাসা কখনো- দিয়ে বলছি। আপনি যদি বলেন যে ভাই, না সেটা টকশো থেকে আমি আপনি আপনাকে হলের ছোট ভাই হিসেবে আপনি করে আসছেন। সম্বোধন করছি, সেটা যদি হলের আপনি বড় যদি ভাই বলেন হিসেবে আপনাকে কিন্তু হলে আমি না, কখনো সে- কথা হয়নি সে- আপনার সাথে আমার না, না, কখনো। এখন সেটি যদি টকশোতে আপনি আপনি অনুভব সম্মান করেন- দিয়ে কথা বলেন সেটা যদি আপনি একজন বলেন, ভাই, নিতে পারেন, আপনাকে আমি অনুরোধ আপনাকে করছি বলবো এভাবে না। কথা বলেন আচ্ছা, সেই ঠিক আছে। অধিকার যদি আপনার না থাকে আমি আপনি আপনাকে এই বলবেন। অধিকার কেন দিব সেটা আপনি আপনি তো বলেছেন, টকশোতে আছেন সেটা আপনি টকশোর বাইরে গিয়ে আপনি- বলেন সেটা আপনি- রাশেদ এ না, না, করেছে না। ও এগুলো কি শব্দ ভাই? আমি এটা আচ্ছা, আমাদের টকশোতে ভালোভাবে কথা বলেন। না ঠিক না, আছে, এই তো এখন রাসেল এটা ভাই, আপনাদের রাসেল ভাই, আপনার শেষ থেকে করে আমরা আপনার সাথে শিখতে হলে হবে। কখনো আমার সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে আচ্ছা, ঠিক আছে, আপনার আমরা- সাথে আপনি আমার হলের বড় ভাই আজকে আমি জানি আমি না। আপনাকে কিন্তু আপনি সম্মান দিয়ে কথা আপনি বলেন। এর আগে আপনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে। দেখা হয়েছে কিন্তু দেখা আপনি হয়েছে। সূর্য সেন হলে সেটা আমি জানি হ্যাঁ, না তো আজকে কয়েকবার শুনলাম আপনার আপনার সাথে কয়েকবার আপনি আমার দেখা কথা বলেন হয়েছে। ভালো কিন্তু আপনি হ্যাঁ, এভাবে- দেখা ও হয়েছে। এভাবে কি না শব্দ না, আমার না, আমি আমার আপনাকে এভাবে আপনি বলতে বলে হবে না। সম্বোধন করছি, আপনি আমার 5 বছরের হল রাশেদ, জুনিয়র, তারপরে আমি এভাবে আপনি কি বলে ভাই? সম্বোধন করছি। আপনার আপনি আপনি এভাবে সম্মান দিয়ে নিচ্ছেন কথা কেন? বলেন। আচ্ছা, আপনিও উনি- এভাবে politician, নিচ্ছেন কেন? আপনাকে আমি ভাই আপনি বলছি নিচ্ছেন না। কেন? আপনি সম্মান দিয়ে কথা বলেন আমি এখানে এভাবে কথা আচ্ছা বলেন। ঠিক আছে, আপনার আপনি শব্দ তো আপনি অনেক যেহেতু এটা রাখবেন না, একটু সমস্যা নেই। আপনি তো হচ্ছে অনেক না, অ্যাগ্রেসিভ হয়ে টকশোতে আছেন, সব এগুলো দিকে ভাই, অ্যাগ্রেসিভ হয়ে আছেন। টকশোতে এগুলো। আপনি দেখুন সব দিকে আচ্ছা অ্যাগ্রেসিভ আমরা হয়ে আছেন, সব দিকে উচ্চ গুলি কক্ষের মারছেন। বিষয়টা যে ঠিক আমরা আছে। আপনার কাছ থেকে আইনজীবী হিসেবে মতামতটা জানছি জি। উনি বিএমপি করে। আচ্ছা আমরা জি। ওনার আপনি জি, যে কি- বলছেন উচ্চ ভাই, কক্ষের আপনি বিষয়টা দর্শকদেরকে বলেন যে আপনি কিভাবে কথা বলছেন আমার নামে তো এভাবে বলতে ঠিক পারেন না। আছে, আমি তো আপনাকে টকশোতে বললাম, বলা আপনি যায়, যেহেতু এই আপনি আমার যেহেতু টাইমটা কখন আপনি বললেন? যেহেতু কারণ এটা আমি দেখছি রাখবেন না, সবার আমি সেটা টাইমে উনি রাখলাম কথা না। বলতে পারছেন, সেই কিন্তু অধিকারটা আমার রাখলাম টাইমটা না। কখন একটু উচ্চ বলুন। কক্ষের আমাদের আমি এখানে শাহিদ ভাইয়ের সাথে এই করেছি। শাহিদ ভাই আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই, আমি সেভাবে মেনশন করেছি, তিনি আমার নাম ধরে ডেকেছেন, আমি সেভাবে বলছি। আমি তিনি আমরা আপনি করে, আমি তো আপনি বলবেন না, আপনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, আমরা এটা মেনটেন করি, ইউনিভার্সিটিটা মেনটেন করি, হলে ঠিক আছে, করে এটা এতে আমরা এগুলো পারস্পরিক- মেনটেন করি। যদি এখন উনি রাশেদ বলেন যদি আমরা মনে করেন যে বড় সভাপতির নেতা কথা হয়ে বলি। গেছে, উনি পারবেন না, আমরা- আমি ওনাকে রাশেদ ভাই বলবো, কোনো সমস্যা নেই। 40 ওনাকে আমি রাশেদ ভাই বলবো, এখন তো কোনো সমস্যা নেই। রাশেদ ভাইয়ের কথাই যদি বলি, উনি ভীষণ মনক্ষুণ্ণ থাকার কথা মানসিকভাবে, সেটা চিন্তা করেই কিন্তু আমি ভেবেছিলাম যে আমরা কেউ ওনাকে ব্যক্তিগতভাবে ওনার কষ্টের জায়গা থাকে ওনাকে কেউ আহত হোক না, এটা না চাইছিলাম না। কিন্তু আমি কথা বলি বা রাসেল সাহেব কথা বলুক, উনি কিন্তু প্রত্যেকের কথার মাঝখানে ইন্টারফেয়ার করছিলেন, কিন্তু উনার কথার মাঝখানে কেউ ইন্টারফেয়ার না করলেও উনি কিন্তু প্রত্যেকের সাথে বাগবিতন্ডায় জড়িয়েছেন। আমি এই বিষয়ে সমস্যাটা আমি কোন একটু জায়গায় বলতে যাচ্ছি, আমি একটু আপনাকে বলতে বলি। যাচ্ছি, আমি শেষ করি moderator, please। আমি একটু কথা না, বলি। আমি শেষ করি, জি। আমি শেষ করি, আপনি তারপর বলেন। জি। আমি এখানে এই অনুষ্ঠানের মাঝখানে আমি রাশেদ ভাইকে আবারও বলছি, উনাকে ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে আহত করার জন্য কোনো কথা, যখন উনি কাউকে আহত করে কথা বলবেন তখন পাল্টা ওনাকে শুনতে হবে। আমি তো রাজনীতি এমনি এমনি আসি নাই, আন্দোলন সংগ্রাম আমার তো ইতিহাস আছে, আমি তো 2 দিনের নেতা না। এখন আপনি দেখেন এনসিপি একটি নতুন দল হিসেবে গঠিত হয়েছে, তাদের দলে জামাত থেকে বিভিন্ন দল থেকে এসেছে।
আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সর্বপ্রথম আমি অ্যারেস্ট হয়েছি এবং 24 সালে আমার ভূমিকা সম্পর্কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানে। না, আমার কথা হলো যে আমি যদি মনে করি আমি এখন বিএনপি করব, সেই স্বাধীনতা আমার আছে। কারণ জামাত ইসলামে যারা গিয়েছে, এই যে দেখলাম যে একজন আওয়ামী লীগের নেতাও জামাত ইসলামে যোগদান করেছে। সুতরাং এইটাকে আপনি পুঁজি করে টকশোতে শুরুতে আপনি মনে করবেন আমাকে অ্যাটাক করবেন আর আমি কথাগুলো বলতে পারবো না, সেটা তো হতে পারে না, তাই না? আমি তো কারো ব্যক্তিগত আক্রমণ করি না। আপনারা দুজন তো 11 দলের জোটের নেতা, আপনারা দুজনই জামাত শেষ 2 দিন দলের নেতা। আমি তো এখানে একা করে